তুমি হয়তো অনেকবার শুনেছো যে টেকনোলজি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু কখনো ভেবে দেখোনি যে এই টেকনোলজি ভবিষ্যতের মানুষকে আরো বেশি অ্যাডভান্স করতে পারে, তাদের আপগ্রেড করতে পারে। কিন্তু যদি এই টেকনোলজি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে সবার আগে মানুষকে নিজের শিকার বানাবে। তাহলে মানুষ কিভাবে এই নতুন বিপদ থেকে বাঁচবে? চলো দেরি না করে এই মুভিটা শুরু করি। মুভির শুরুতে আমরা গ্রে নামের একজন মানুষকে দেখি। গ্রে পেশায় একজন কার মেকানিক। সে তার এক কাস্টমারের গাড়ি ঠিক করে ফেলছিল। ঠিক তখনই তার স্ত্রীও কাজ থেকে বাড়ি চলে আসে। গ্রের স্ত্রী একটি বড় কোম্পানিতে কাজ করে। আজ গ্রে তার এক ক্লায়েন্টকে গাড়ি পৌঁছাতে দিতে যাচ্ছিল। সে তার স্ত্রীকেও সঙ্গে যেতে বলে, আর তার স্ত্রী রাজি হয়ে যায়। তারা দুজনে ক্লায়েন্টের গাড়িতে করে ক্লায়েন্ট এরনের বাড়ি যায়। এরনের বাড়ি ছিল ভীষণ আধুনিক। আসলে এরন একজন নামকরা বিজ্ঞানী। সে সব সময় দুনিয়াকে আরো ভালো করার জন্য নানা রকম এক্সপেরিমেন্ট করতে থাকে। আজ এরন গ্রেকে একটি চিপ দেখায়। সে গ্রে এবং তার স্ত্রীকে বলে যে এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার হতে চলেছে, কারণ এই চিপ প্রায় সবকিছুই করতে সক্ষম। কিন্তু গ্রে এতে খুব খুশি হয়নি। তার মতে মানুষ অনেক কিছু মেশিনের চেয়ে ভালো করতে পারে। এরপর গ্রে এবং তার স্ত্রী অটোমেটিক গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হয়। তাদের গাড়িটি ছিল অটোমেটিক, তাই তারা তেমন খেয়াল দেয়নি। কিন্তু হঠাৎ গাড়িটি নিজ থেকেই দিক পরিবর্তন করতে শুরু করে। গ্রে অনেক চেষ্টা করলেও গাড়ি আর নিয়ন্ত্রণে থাকেনি। কিছু দূর যাওয়ার পর গাড়িটি উল্টে যায়, তবে তারা তেমন আঘাত পায়নি। অল্প কিছুক্ষণ পরে কিছু মুখোশ পরা লোক সেখানে আসে এবং গ্রেও তার স্ত্রীকে গাড়ি থেকে টেনে বের করে আনে। তারা গ্রের স্ত্রীকে গুলি করে মেরে ফেলে, আর গ্রের শুধু মেরুদণ্ড ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। মেরুদণ্ড ভেঙে যাওয়ার কারণে গ্রে একেবারে নড়াচড়া করতে পারে না, আর তার চোখের সামনে তার স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর আমরা গ্রেকে হাসপাতালে দেখি। তখন সে পুরোপুরি প্যারালাইজ হয়ে গেছে। তারপর সরাসরি 3 মাস পরে দৃশ্য দেখানো হয়। এখন গ্রে হুইল চেয়ারের সাহায্যে সামান্য কিছু কাজ করতে পারে। তার মাই এখন তার যত্ন নেয়। একদিন যখন তার মা তার চুল কাটছিল, তখন গ্রে প্রচন্ড কাঁদতে থাকে, কারণ এক মুহূর্তে তার হাসি খুশি জীবনটা ধ্বংস হয়ে গেছে। পরের দিন গ্রেও তার মা ডিটেকটিভ কর্তেজের কাছে যায়। গ্রে জানতে চায় ওই লোকগুলোকে কি তোমরা ধরতে পেরেছো? ডিটেকটিভ জানায়, আমরা এখনো তাদের সম্পর্কে কিছু জানতে পারিনি, তবে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। এটা শুনে গ্রে আরো রেগে যায়, কারণ সে অনেকদিন ধরে পুলিশের পিছনে ঘুরছে, তবুও এখনো পুলিশ কিছুই বের করতে পারেনি। বাড়ি ফিরে রাতে গ্রে এআই মেশিনের সাহায্যে ওষুধ নিচ্ছিল। সে বারবার মেশিনকে বলতে থাকে ডোজ দিতে, যাতে সে তার জীবন থেকে মুক্তি পায়। কিন্তু এআই মেশিন মাঝপথেই থেমে যায়, কারণ আরেকটা ডোজ দিলে ওভারডোজ হয়ে গ্রে মারা যাবে। ওভারডোজের কারণে গ্রে অজ্ঞান হয়ে যায়। এরপর তার চোখ হাসপাতালে খুলে। কিছুক্ষণ পর সেখানে এরনও আসে। এরন তাকে বলে, তোমাকে এই অবস্থায় দেখে খুব খারাপ লাগছে, কিন্তু আমার কাছে এমন একটা উপায় আছে যার মাধ্যমে তুমি আবার নিজের পায়ে হাঁটতে পারবে। সেদিন আমি যে চিপটা তোমাকে দেখিয়েছিলাম সেটি তোমাকে নতুন জীবন দিতে পারে। গ্রে তার কথা মেনে নেয়, কারণ সে তো বেঁচে থেকেও মৃতের মতো জীবন কাটাচ্ছিল, আর তাকে তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে হতো। এই অপারেশন বাইরের দুনিয়া থেকে গোপনে এরনের বাড়িতে হয়। কয়েক ঘন্টা সার্জারির পর সফলভাবে গের শরীরে চিপ বসানো হয়। অপারেশনের অল্প সময়ের মধ্যে গের হাত পা আবার স্বাভাবিক হয়ে যায়। সে চিপের সাহায্যে হাঁটতে শুরু করে। নিজের আবার হাঁটতে দেখে গ্রে ভীষণ খুশি হয়ে যায়। এরন তাকে একটি এগ্রিমেন্টে সই করায়। এই এক্সপেরিমেন্ট সম্পর্কে সে বাইরে কাউকে কিছু বলবে না। গ্রেও তাতে সই করে দেয়। এরন গ্রেকে বলে, তোমার মস্তিষ্ক এই চিপকে নির্দেশ দেয়, আর সেই নির্দেশ অনুযায়ী চিপ কাজ করে। বাড়িতে ফিরে গ্রে দেখে যে ডিটেকটিভ তার জন্য কিছু ফাইল পাঠিয়েছে। সেই ফাইলের ভেতরে ছিল সেই দিনের দুর্ঘটনার ভিডিওটা দেখতে দেখতে হঠাৎ গ্রে একটা অদ্ভুত আওয়াজ শুনে। সে পিছনে ফিরে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তখনই সে টের পায় যে এই আওয়াজ বাইরে থেকে নয়, ভেতর থেকে আসছে। আসলে চিপটাই তার সঙ্গে কথা বলছিল, আর শুধু গ্রেই তাকে শুনতে পারছিল। তখন ভিডিওটা আবার চালানোর সময় চিপ গ্রেকে দেখায় যে সেই হামলাকারীদের মধ্যে একজনের হাতে একটা ট্যাটু ছিল। গ্রে সেটা ভালোভাবে দেখতে পারেনি, কিন্তু চিপ সেটাকে স্ক্যান করে নেয় এবং গ্রের সাহায্যে সেটা কাগজে এঁকে দেয়। ট্যাটুটা দেখে গ্রে বুঝতে পারে এটা আসলে মিলিটারি ট্যাটু। চিপ সেই ট্যাটু স্ক্যান করে তার থেকে একটা লোকেশনের তথ্য বের করে দেয়। তখন গ্রে ভীষণ খুশি হয়ে যায়, কারণ এখন সে তার স্ত্রীর খুনিদের ধরতে পারবে। এরপর সে সরাসরি সেই লোকেশনে চলে যায়। সেখানে পৌঁছানোর পর সে দেখে বাড়ির ভিতরে কেউ নেই, তাই সে সেখানে কিছু প্রমাণ খোঁজার চেষ্টা করে। তখন সে কিছু মেসেজ দেখতে পায়। এগুলো দেখার সময় হঠাৎ সেখানে একজন লোক ঢুকে পড়ে। গ্রে তাকে দেখে লুকিয়ে যায় এবং হঠাৎ পেছন থেকে আক্রমণ করে। প্রথমে সেই লোক গ্রের উপর বাড়ি হয়ে ওঠে, কিন্তু যখন গ্রে চিপকে
চিপকে অনুমতি দেয় তাকে মারো। তখন গ্রে হঠাৎ ভীষণ শক্তিশালী হয়ে ওঠে। সে লোকটির প্রতিটি আঘাত এড়িয়ে যায়, কিন্তু চিপ লোকটিকে খুব নিষ্ঠুরভাবে আঘাত করতে থাকে। গ্রে তাকে মারতে চাইছিল না, তবু চিপ তাকে নৃশংসভাবে মেরে ফেলে। এরপর চিপ গ্রেকে বলে সব প্রমাণ মুছে ফেলতে, যাতে পুলিশ তদন্ত করলে তাদের বিরুদ্ধে কোনো ক্লু না পায়। গ্রে ঠিক তাই করে। পরে আমরা গ্রেকে এরনের বাড়িতে দেখি। এরন ভীষণ রেগে যায়, কারণ গ্রে চিপের ভুল ব্যবহার করেছে। এরন তাকে বলে আমি এই চিপের সাহায্যে তোমাকে স্ট্রেস করতে পারি, তাই তুমি যেখানে যাবে আমি জানবো। এরন তাকে এমন রক্তাক্ত ঘটনায় না জড়ানোর জন্য সতর্ক করে। এদিকে ডিটেকটিভও সেই খুনের তদন্ত করছিল। সে দেখে হত্যার জায়গার আশেপাশে গ্রেও ছিল, তাই সে গ্রের বাড়িতে গিয়ে তদন্ত চালায়। বাড়িতে গিয়ে ডিটেকটিভ গ্রেকে বলে সেদিন আমি তোমাকে মিথ্যা বলেছিলাম যে তোমার স্ত্রীর খুনিদের নিয়ে আমাদের কোনো তথ্য নেই। আসলে আমরা একজনকে পেয়েছিলাম, তবে শুধু সন্দেহের ভিত্তিতে আমরা কিছু করতে পারিনি। কিন্তু গতকাল সেই লোকটা মারা গেছে, আর হত্যার সময় তুমিও সেই জায়গায় ছিলে। গ্রে ডিটেকটিভকে বলে তুমি কি আমার উপর সন্দেহ করছো? আমি তো চলতেই পারি না, আমার কাছে তার প্রমাণও আছে। কিন্তু ডিটেকটিভ তেমন কিছু না বলে সেখান থেকে চলে যায়, কারণ তার কাছেও গ্রের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। এরপর গ্রে সরাসরি বারে চলে যায়। সেখানে তার স্ত্রীর আরেক খুনিকে সে পাবে। ভেতরে ঢুকে সে সেখানে বসে থাকা সবাইকে বলে তোমাদের মধ্যে কেউ আমার স্ত্রীকে মেরেছ? ভালো হবে যদি নিজে দাঁড়িয়ে আমাকে বলে দাও। কিন্তু যেহেতু সবাই জানতো গ্রে প্যারালাইজ, তাই কেউ তার কথা সিরিয়াসলি নেয়নি। তখন এক লোক দাঁড়িয়ে বলে আমি তোমার স্ত্রীকে মেরেছি। তারপর সে গ্রেকে ভেতরে নিয়ে গিয়ে মারার চেষ্টা করে। ভেতরে ঢুকেই গ্রে তার সমস্ত কন্ট্রোল চিপকে দিয়ে দেয়, ফলে চিপ একে একে সেখানে থেকে সবাইকে মেরে ফেলে। শেষে সেই লোকটি গ্রেকে জানায় আমাদের ফিক্স নামের একজন লোক টাকা দিয়েছিল তোমার স্ত্রীকে মারার জন্য। এতটুকু বলেই সে মারা যায়। চিপ তখন গ্রেকে বলে এরন আমাদের লোকেশন পেয়ে গেছে এবং সে আমাকে শাউটডাউন করতে চলেছে, তাই আমি পুরোপুরি বন্ধ হওয়ার আগে তোমাকে একটা হ্যাকারের কাছে যেতে হবে যে আমাকে আবার রিবুট করতে পারবে। যাওয়ার সময় চিপ গ্রের হাতে কিছু কোড লিখে দেয়, যাতে হ্যাকার সেটার সাহায্যে তাকে রিবুট করতে পারে। গ্রে সেই হ্যাকারের বিল্ডিং এর কাছে পৌঁছে যায়, কিন্তু তখনই চিপের 30% অংশ অফ হয়ে যায়। তবু গ্রে এগিয়ে যেতে থাকে। হ্যাকারের ঘরে পৌঁছানোর সময় চিপ পুরোপুরি অফ হয়ে যায়, তবে বন্ধ হওয়ার আগে সে একবার দরজায় নক করে দিয়েছিল। এদিকে বারে ফিক্সও এসে যায়। সে তার আঙ্গুলে লাগানো ডিভাইস দিয়ে দেখে নেয় এই কাজ গ্রেই করেছে। আসলে এরা ছিল হাইটেক মানুষ, যাদের শরীরের ভিতরে মেশিন ইমপ্লান্ট করা ছিল। অন্যদিকে হ্যাকার বাইরে এসে গ্রের হাত থেকে টাকা নিয়ে তাকে ভেতরে নিয়ে যায়। গ্রের হাতে লেখা কোড ব্যবহার করে সে চিপকে আবার রিবুট করতে শুরু করে। হ্যাকার তাকে বলে তোমার সিস্টেম পুরোপুরি অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগবে। তখন সে দেখে ফিক্স সেখানে আসছে। ওদিকে এরনের পাঠানো লোকেরাও সেখানে চলে আসে, কিন্তু ফিক্স ভেতরে ঢোকার পরে সে তার ভেতরে ইমপ্লান্ট করা বন্দুক দিয়ে লিফটের ভিতরেই এরনের লোকদের মেরে ফেলে। গ্রে দৌড়াতে দৌড়াতে বিল্ডিং এর ছাদে উঠে যায়। তখন তার আর কোনো পালানোর পথ ছিল না, তাই সে আবার পুরো কন্ট্রোল চিপকে দিয়ে দেয়। কয়েক মুহূর্তের মধ্যে চিপ ফিক্সের লোকটিকে তার নিজের ইমপ্লান্ট করা বন্দুক দিয়ে মেরে ফেলে। ওকে মারার পর গ্রে সোজা নিজের বাড়িতে ফিরে আসে। যখন গ্রে বাড়ি ফিরে তার মা তাকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ অবাক হয়ে যায়। গ্রে তখন তার মাকে পাশে বসিয়ে রেখে এরনের এক্সপেরিমেন্টের সম্পর্কে সবকিছু বলে দেয় এবং অনুরোধ করে এই বিষয়টা কাউকে না জানাতে। তখন তার মা গ্রের হাত নিজের হাতে নিয়ে শান্তি অনুভব করে। এদিকে এরনের চিপের উপর থেকে পুরো নিয়ন্ত্রণ উঠে গিয়েছিল। এরপর আবার গ্রেকে দেখা যায় ডিটেকটিভ দেখা করতে আসে। ডিটেকটিভ তাকে বলে গত রাতের ঘটনায় সেই জায়গার কাছে আমরা তোমার হুইল চেয়ার পেয়েছি, আমার মনে হয় এতে তোমার হাত আছে। কিন্তু গ্রে মিথ্যা বলে যে আমি শুধু আমার স্ত্রীর খুনিদের পেছনে ছুটেছিলাম, তারা আমাকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই কিছু মানুষ আমাকে বাঁচায়, এতে আমার কোনো হাত নেই। তখন ডিটেকটিভ তার জ্যাকেটে লুকিয়ে একটি রেকর্ডার রেখে চলে যায়। ডিটেকটিভ চলে যাওয়ার পর গ্রে চিপকে বলে আমাদের এসব থামাতে হবে, কিন্তু তখন চিপ আর তার নিয়ন্ত্রণে ছিল না। চিপ এখন নিজের মতো করে কাজ করতে পারত, তার আর গ্রের আদেশের দরকার ছিল না। চিপ গ্রেকে বলে যদি তুমি শেষে বেঁচে থাকা লোকটিকে না মারো তবে সেই তোমাকে খুঁজে বের করে মেরে ফেলবে, তাই তোমাকে ওকে শেষ করতেই হবে। গ্রে চিপের কথা মেনে নেয় এবং বেরিয়ে পড়ে। তার মা তাকে জিজ্ঞেস করে আসলে কি হচ্ছে, কিন্তু গ্রে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে ডিটেকটিভ রেকর্ডারের মাধ্যমে তাদের সব কথা শুনতে থাকে, কিন্তু সে বুঝতে পারে না গ্রে কার সঙ্গে কথা বলছে। গ্রে তখন গাড়ি নিয়ে রওনা হয় আর ডিটেকটিভও তাকে ফলো করতে থাকে। যাবার পথে গ্রে ডিটেকটিভের লাগানো রেকর্ডিং ডিভাইসটি খুঁজে পায় এবং দ্রুত সেটি ফেলে দেয়। তখন সে বুঝতে পারে যে ডিটেকটিভ তাকে ফলো করছে। এটা দেখে গ্রে গাড়ির গতি বাড়িয়ে দেয়, কিন্তু ডিটেকটিভও পিছু ছাড়ছিল না। তখন চিপ রাস্তায় একটি অটোমেটিক গাড়িকে কন্ট্রোলে নিয়ে ডিটেকটিভের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, তবে ডিটেকটিভ তেমন আঘাত পায় না। এরপর গ্রে পৌঁছে যায় ফিক্সের বাড়িতে। সে ফিক্সকে জিজ্ঞেস করে তোমাকে কে টাকা দিয়েছিল আমার স্ত্রীকে মারার জন্য, কিন্তু ফিক্স কিছুই বলে না।
আর দুজনেই লড়াই শুরু করে। ফ্রিক্স গ্রের উপর বাড়ি হয়ে ওঠে কারণ সেও একজন আপগ্রেডেড মানুষ ছিল। সে প্রায় গ্রেকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু গ্রে তাকে কথার ফাঁদে ফেলে নিচে পড়ে থাকা কাচের টুকরোর উপর ফেলে দেয় আর সেই আঘাতেই ফিক্স মারা যায়। এরপর গ্রে ফিক্সের কানের ভেতরে থাকা একটি ডিভাইস বের করে নেয় এবং তখনই সে বুঝতে পারে যে এর সবকিছুর পেছনে এরনই আছে। আসলে এরন ওই গুন্ডাদের শুধু গ্রের মেরুদণ্ড ভেঙে দেওয়ার দায়িত্ব দিয়েছিল যাতে সে তার নতুন এক্সপেরিমেন্ট গ্রের উপর চালাতে পারে, কিন্তু ওই গুন্ডারা গ্রের স্ত্রীকেও মেরে ফেলে। এটা শোনার পর গ্রে দ্রুত এরনকে মারতে তার বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে গ্রে এরনকে বলে, তোমার ওই এক্সপেরিমেন্টের জন্য তুমি আমার স্ত্রীকে কেন মেরেছিলে? তারা কথা বলছিল, ঠিক তখনই পেছন থেকে ডিটেকটিভ এসে হাজির হয়। সে গ্রেকে বলে হাত পিছনে নিয়ে মাটিতে শুয়ে পড়তে, কিন্তু সে গ্রেকে ছোঁয়া মাত্র চিপ পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং গ্রেক ডিটেকটিভের উপর আক্রমণ করে। তখন চিপ ডিটেকটিভকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু গ্রেক খুব কষ্ট করে নিজের শরীরের উপর কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। তখনই ডিটেকটিভ গ্রেকে বিদ্যুতের শক দেয়, যার কারণে চিপ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এরন তখন গ্রেকে জানায়, তোমার স্ত্রীকে আমি মেরে ফেলিনি, বরং এই চিপই সব করেছে। তোমার গাড়িতে টেকনিক্যাল গন্ডগোল ঘটিয়েছিল যাতে তোমার অ্যাক্সিডেন্ট হয়। আসলে এই চিপই তোমাকে বেছে নিয়েছিল যাতে তোমার শরীরের ভেতরে ঢুকে আমাকে মারতে পারে, কারণ আমি একমাত্র মানুষ যে আরেকটা এরকম চিপ তৈরি করতে পারি। কিন্তু এই চিপ সেটা চায়নি, তাই আমাকে মারতে চাইছিল। কিন্তু ঠিক তখনই চিপ আবার অ্যাক্টিভেট হয়ে এরনকে মেরে ফেলে। এরপর সে ডিটেকটিভকেও মারতে যাচ্ছিল, কিন্তু গ্রে আবারও অনেক কষ্ট করে নিজের উপর নিয়ন্ত্রণ নেয়। তখন চিপ তাকে তার নিজের স্মৃতির জগতে পাঠিয়ে দেয়, যেখানে সে হাসপাতালে তার স্ত্রীর সঙ্গে ছিল, কিন্তু এরনের বাড়িতে ডিটেকটিভকেও মেরে ফেলে। আসলে এটা গ্রে নয়, বরং চিপ, যা এখনো পুরোপুরি গ্রের মস্তিষ্কে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। অর্থাৎ এখন গ্রে চাইলেও আর এই চিপ থেকে মুক্তি পাবে না। আর এভাবেই এই মুভিটা শেষ হয়ে যায়। এমন আরো মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি লাইক বা ডিসলাইক করতে পারেন।